আমরা এখনো কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশ ছাত্রদের প্রত্যেকটা নেতা আমরা এটার বিপক্ষে না, অনেকেই চেষ্টা করছে বিপক্ষে দাঁড় করানোর, এটা রাজনীতি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে আসছি। আমাদের হচ্ছে যে আমরা সরকারি চাকরি কোটা ইস্যুর যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক সমাধানের লক্ষ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা অলরেডি কথা বলেছি, তিনিও আমার সরকারের পক্ষে আছে এবং আমরা চাই এর সমাধান। এবং কেন কিছু কোটার প্রয়োজন রয়েছে সেগুলোরও একটু যৌক্তিকতা রয়েছে, যদি আপনারা এটা পড়ে দেখেন আমরা খুব উপকৃত হবো। সালামালাইকুম। ছাত্রলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে একটা আহ্বান ছিল আমাদের এই কোটার যৌক্তিক সমাধান এবং একই সাথে যে অন্তর্ভুক্তিমূলক কোটা ব্যবস্থা, যেটি কিছুটা সংস্কারের প্রয়োজন, কিছুটা জায়গায় আমাদের কিছু কোটার প্রয়োজন রয়েছে, নারী কোটার কিছু প্রয়োজন রয়েছে এবং আমাদের উপজাতি প্রতিবন্ধীদের, এই বিষয়ে আমাদের একটা আহ্বান ছিল, এটা করবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। না, এখনো আমার স্ট্যান্ড, আমরা এখনো কোটা সংস্কারের পক্ষে বাংলাদেশ ছাত্রদের প্রত্যেকটা নেতা করবেন, আমাদের কথাগুলো আপনারা করবেন, করলে আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। আমরা এটার বিপক্ষে না, অনেকেই চেষ্টা করছে বিপক্ষে দাঁড় করানোর, এটা রাজনীতি। অবশ্যই শিক্ষার্থীদের দাবি যুক্তিসঙ্গত এবং সেটার পক্ষে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই? আর কেউ আছে? এই যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদেরকে একটু আহ্বান জানাতে চাচ্ছি যে আমরা যে বর্তমানে যে কোটা পরিস্থিতি নিয়ে যে আন্দোলন, কিন্তু এর প্রেক্ষিতে আমাদের যে আসলে ছাত্রলীগের অবস্থান এবং সর্বোপরি আমরা ছাত্রলীগ চাই এটা একটা যৌক্তিক সমাধান হোক এবং তার পক্ষে সরকার ইতিমধ্যে কাজও করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা সম্ভব এবং এটা সমাধান হয়ে যাবে। তারপর আমাদের যৌক্তিকতাগুলো, আমাদের কথাগুলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা, এই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের আসলে যে যৌক্তিক সমাধানের লক্ষ্য, আমরা কোটা আন্দোলনের যৌক্তিক সমাধান যে চাকরিতে যে কোটাগুলো ব্যবস্থাপনা রয়েছে, এটা তো আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে আমাদের একটা আহ্বান ছিল, আপনারা এটা করবেন যুক্তিসঙ্গত ভাবে। আমরা চাই যে খুব দ্রুত সময়ের মধ্যে এটি সমাধান হবে, ইনশাআল্লাহ এটা সমাধান হয়ে যাবে। আপনাদের প্রতি আমাদের এই আহ্বান রইল। আসসালামু আলাইকুম। এই যে বর্তমান পরিস্থিতিতে আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে আমরা একটা যৌক্তিক সমাধান চেয়ে আমাদের একটা আহ্বানমূলক আপনাদের কাছে একটা আহ্বান রয়েছে, সেটা হচ্ছে যে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সেটা একটা যৌক্তিক সমাধান এবং সরকারও যথেষ্ট পরিমাণ আন্তরিক, আপনারা জানেন খুব দ্রুততম সময়ের মধ্যে এটি সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমাদের আহ্বানটুকু অন্তত আমরা চাই যে একটা যৌক্তিক সমাধান, যেখানে হচ্ছে যে আপনার আমাদের যারা প্রতিবন্ধী রয়েছে, আমাদের যারা হচ্ছে যে উপজাতি ক্ষুদ্র গোষ্ঠী রয়েছে, আমাদের নারীদের রয়েছে, তাদের জন্য বিবেচনা করে একটা অন্তর্ভুক্তিমূলক একটা সংস্কার চাই আমরা। আচ্ছা, ভালো আছেন? ঠিক আছে ভাই, সালাম আলাইকুম। ভাই, ভালো আছেন? কি অবস্থা? এই তো ভালো, আপনারা ভালো আছেন? যে আমরা একটু ছাত্রলীগের পক্ষ থেকে আসলাম, সেটা হচ্ছে যে অবশ্যই সেটা হচ্ছে বর্তমান কোটা সংস্কার আন্দোলন, আপনারা জানেন যে আমরা একটি যৌক্তিক সমাধান চেয়েছি। আমরা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা বলছি যে হচ্ছে যে আমাদের যাতে যৌক্তিক অন্তর্ভুক্তিমূলক একটি সংস্কার হয় এবং সরকার ইতিমধ্যে সময়ের মধ্যে যার একটা ফলশ্রুতি আপনারা দেখতে পাবেন। এটা আমাদের ছাত্রলীগের পক্ষ থেকে আপনাদের জন্য একটা আহ্বান, অবশ্যই এটি করে দেখবেন। আর সবার জন্য ভাই, এই যে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আবার দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আর কেউ আছে? আচ্ছা, সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে সরকারি চাকরিতে যে কোটার ইস্যুতে আন্দোলন চলছে বা এই পুরো পরিস্থিতি নিয়ে আমরা ছাত্রলীগ কিন্তু আমাদের অবস্থান ক্লিয়ার করেছি। আমরা বলেছি যে একটা যৌক্তিক এবং অন্তর্ভুক্তিমূলক একটি সমাধান আমরা চাই এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার আন্তরিক রয়েছে, সরকার কিন্তু চেষ্টা করছে সেটি যৌক্তিক সমাধানের লক্ষ্যে কিন্তু সরকার কাজ করছে। খুব দ্রুততম সময়ের মধ্যে এটার সমাধান আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। আমাদের আহ্বানটুকু আপনারা দেখবেন, করবেন। জি, আসসালামু আলাইকুম।